হক সাহেব, ছাদের উপর আসেন। এই গেটটা খোল। আপনাকে তো বললাম রে ভাই, আমি দেখতেছি, বলতেছি না নাকি? হ্যাঁ, আপনাকে তো আমি অনেকবার বললাম, ব্যাপারটা আমি দেখছি, আপনি তো ধৈর্যই ধরছেন না। এইসব ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, আপনার মধ্যে কোনো ধৈর্য নাই। আরে জহি ভাই, ধৈর্যের কথা আর কি শোনাচ্ছেন ভাই? ধৈর্য ধরার অবস্থা কেমন আছে? আমি কয় ঘন্টা হলো আপনার এখানে এসেছি, এই কয় ঘন্টার ব্যবধানে ওদিকে কি ঘটনা ঘটেছে আপনি জানেন? আরে আমি বাড়িতে, নিজের বাড়িতে যেয়ে দেখেছি ওইখানে নেম প্লেট বদল। ওটা আর এখন হক ভিলা নাই, ওটা এখন মোহাম্মদ কিসলু ভিলা। যেয়ে দেখি গেটের দুই পাশে দুটা পান্ডা দাঁড়িয়ে আছে। আমি নিজের বাড়িতে ঢুকবো, আমাকে বলে কিনা এই কার কাছে যাবেন। এরপরেও যদি আমাকে ধৈর্য ধরতে বলেন, ঠিক আছে ধৈর্য ধরছি, কি আর করব। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা কি জানেন, আপনি যে এলাকায় বাড়ি সেই এলাকার সভাপতি হচ্ছে আমাদের পাপ্পু। এখন পাপ্পু গেছে বিদেশে, পাপ্পুর অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছে কিসলু। এখন তো আমি ভারপ্রাপ্ত সভাপতি কিসলুর সঙ্গে কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি পাপ্পুর সঙ্গে। সে পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতেই হবে। পাপ্পু আসুক। আর আপনি তো বলছেন আমি পলিটিক্স করি, আমার তো কিছু বিষয় আছে, পলিটিক্যাল ম্যানার আমাদের মানতেই হবে। অ্যান্ড এইগুলো না মেনে তো আর আমি চলতে পারি না। ও, আমি বুঝে ফেলেছি ভাই। ভাই, ওই পাপ্পুর আসার অপেক্ষা করলে আমি আর বাড়ি পাবো না। এই 3 ঘন্টার ব্যবধানে যে ঘটনা ঘটে গিয়েছে ভাই, ওই বাড়ি আমি আপনার কাছে এসেছিলাম একটা সমাধানের লেগে। আপনি বলে দেন স্পষ্ট করে যে না, আপনি এটা পারবেন না, আমি তাহলে অন্য ব্যবস্থা করি। আমি তো আর শক্তিতে পারবো না, আমি তাহলে আইনের আশ্রয় নিই, মামলা করি তাহলে। তাছাড়া আমার তো আর কিছুই করার নয়, আমি তো এর জন্য আমার বাড়ি হারাতে পারি না ভাই। মামলা করবেন তো এখানে আসছেন কেন? মামলাই করেন গা। আপনার তো ডাইন বাবু, আমি কিচ্ছু বুঝছি না। মামলাও করবেন, এখানেও আসবেন, তা তো হইতে পারে না। আপনাকে একটা টাইম দিলাম, সেই ধৈর্য পর্যন্ত আপনার নাই। যান, আইনের আশ্রয় নেন গা। আইন যদি আপনাকে রক্ষা করে, যান ওখানে যান। আমাকে 14 বার আসছেন কেন? আমি তো মামলা মোকদ্দমার লোক না ভাই, আমি এসেছিলাম আপনার কাছেই সমাধান চাইতে। আপনি সে সমাধান করে দিতে পারলেন না। আমি বুঝেছি আমার বাড়ি শেষ, এ বাড়ি আমি আর ফিরে পাবো না। বাইরে আমার এই বাড়ি সহায় সম্বলহীন হয়ে আমাকে বাড়ি থেকে ফিরে যেতে হবে। আমি আর কি করবো আমি জানি না। নসর ভাই, আসসালামু আলাইকুম। আরে কেমন আছেন কিসলু ভাই? এই তো আপনার দোয়া, আপনার দোয়া করছেন আসি ভাই। আচ্ছা আচ্ছা, নতুন সভাপতি হলেন ওয়ার্ডের, তো ভাই এদিক দিয়ে আসা যাওয়া কি বন্ধ করে দিলেন নাকি? আরে কি করেন নসর ভাই, আমি কি আপনারা ভুলতে পারি ভাই? বুঝেন তো কত উড়া দৌড়ার মধ্যে থাকা লাগে। ভাই আমি একটু আগে এই দিক দিয়ে যাইতেছিলাম, তো ভাইয়ের কথা মনে পড়লো, বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই একটা ঘটনা তো ঘটায় বেড়াইছি। কি বিয়ে করছেন নাকি? আর দূর, কি করাম এই বয়সে বিয়া? বিয়া না ভাই, একটা বাড়ি কিনা ফেলাইছি। বাড়ি কিনছেন? তা মিষ্টি কই? আরে কত মিষ্টি খাইবেন ভাই? আরে মিষ্টির বন্যা ভেসে যাবে অন্যায়। তো ভাই আমার তো আবার শত্রুর অভাব নাই, বুঝেন না? বাড়ি কিনছি, আর নকল দলিল কইরা আপনার কাছে আয় পড়তে পারে একটা মামলা ঠুকা দলের লেখা। আপনি কিন্তু মামলা টলে লইলেন না। আরে কোনো মামলা আমি লম না, কোনো সমস্যা নাই। ভাই আমার একটা ছোট্ট একটা কাজ ভাই। কর না। কিসলু ভাই, এই কাজটা আমার কিন্তু করে দিত। কইবেন তো? ভাই আমারও তো ভাই বান্দরবন ট্রান্সফার করছে ভাই। ভাই আপনি একটু কামাল ভাইকে বইলা ভাই একটু আমাকে। আরে নরসে ভাই, আপনি কি কর? আপনি এই থানায় আরো 3 বছর থাকবেন, এই কিসলু কইতেছে। আর আমি কামাল ভাইয়ের কমুনে। আচ্ছা ভাই, ভাই খুব চিন্তামুক্ত হইলাম ভাই। তো ভাই যাই। আচ্ছা ওই ভাই ওই মামলাটা কিন্তু নিয়েন টেন না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করিনি না। তো যাই ভাই তাহলে। আচ্ছা ভাই। হ্যাঁ, বুঝেন তো কত দূরের মধ্যে থাকা লাগে। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটাই বাসা বাবা, আমার কি সব পলাশ হয়ে গেল বাবা। আমাকে কে আর দেখবে বাবা? কিছু আমাকে বাঁচাল বাবা, আমাকে রক্ষা করেন বাবা। আমার আর সহায় সম্বলহীন করেন না। ওই বাসায় আমার সম্বল, আমি আর কিছু চাই না। পথের ফকির করেন না। আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই বাবা। হ্যাঁ, আমি আপনার ছেলে না? হ্যাঁ, আমি পুরান আপনার। আপনি কামে যেতেছেন তো? ওঠেন না আপনি। পাঞ্জাবিটা নষ্ট হইতেছে। আমাকে আঠাটা ফিরত দাও বাবা, আঠাটা ফিরত দাও বাবা। আরে চাচা, আমি আর কিছু চাই না। আমার কথা শুনেন, আমি যেটা কইতেছি। ওই ওই একদম চুপ, একটা গুলো কিনে দেবো। চাচা আপনি তো মুরব্বী না? আপনার পোলামাই আছে নাই? এখন আপনার বাড়িটা ভাই কিনছে, কিনা ওই বাড়িতে আমরা থাকতেছি, আপনিও তো আমাকে লগে থাকবেন না, কিন্তু অসুবিধার কিছু নাই। আল্লাহ তো আপনার চিরদিন বাঁচায় রাখবো না, রাখবো না? আপনি মরে যাবেন, আপনি মরে গেলে ওই বাড়ি আমাকে কইব নাকি? এই বাড়ি আপনি কবর লয়ে যাবেন? কবর লয়ে যাবেন?
السائلين يا رحمة للعالمين يا رحمن يا رحيم يا غفار يا ستار আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ বাদ মাগরিব আল্লাহ কতগুলি বান্দা একত্রিত হয়ে আল্লাহ ওনার হাবিব রূপ দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করিয়াছে আল্লাহ আল্লাহ খাস করে এখানে যে আল্লাহ মিলাদের আয়োজন করিয়াছে জনাব মোহাম্মদ কিসলু সাহেব এবং জনাব মোহাম্মদ মন্টু সাহেব আল্লাহ তারা যে বাড়ি ক্রয় করিয়াছে আল্লাহ তাদের এই বাড়িতে আল্লাহ শান্তি মতো থাকার মতো তৌফিক দান করে আল্লাহ আল্লাহর গজব পড়ুক, খুদার গজব পড়ুক, খুদার গজব পড়ুক। আমাদের জানা অজানা জাহিরি বাতিনি সকল প্রকার গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ খুদার গজব পড়ুক, খুদার গজব পড়ুক, খুদার গজব পড়ুক। বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বাইতিহি আজমাইন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, সবাই একটু বসেন। আল্লাহর গজব পড়ুক।